19 মে গাজীপুরের টঙ্গীতে ভাড়া বাসায় এক নারীর হাত পা ও মুখ বাঁধা নিথর দেহ দেখতে পান প্রতিবেশীরা। নিহত রাবেয়া সাবরিন আক্তার ওরফে লিখন একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী। হত্যার খবরে ছুটে আসেন বাড়ির মালিক মোস্তফা। হত্যাকাণ্ডের নৃশংসতা দেখে তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলেন সিসিটিভি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলায় গ্রেফতার করা হয় বাড়ির মালিককে। শুরু হয় তদন্ত করতে গিয়ে নিহত লিখনের ঘর থেকে 2 মাস আগে একটি মোবাইল হারানোর তথ্য পায় পিবিআই। সেই রহস্য উদ্ঘাটনে নাম আসে প্রতিবেশী সাইফুল ইসলাম ওরফে উজ্জ্বলের। লিখন হত্যাকাণ্ডের পর যিনি সবচেয়ে বেশি সহায়তা করছিলেন পুলিশকে। সন্দেহভাজক আচরণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় উজ্জ্বলকে। তার একটা টাচ ফোন হারিয়ে গিয়েছে তার রুম থেকে। তখন আমরা স্বাভাবিকভাবে ওই ফোন নাম্বারটা নিয়ে আমরা আইএমই সার্চ করি, কিংবা আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে এই ফোনটা এখনও লাইভ আছে এবং কি ওই এলাকাতেই আছে। হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানেন না। পুলিশকে উজ্জ্বল এমন তথ্য দিলেও গোমর ফাঁস করেন তার স্ত্রী সাদিয়া। জানান দীর্ঘদিন ধরেই সংসারের টানাপোড়েনের কারণে স্বামী স্ত্রী মিলে প্রতিবেশী লিখনের বাসায় চাল চুরির সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী দুজন চুরি করতে গেলে তা দেখে ফেলেন লিখন। আর তখনই দুজন মিলে শ্বাসরোধে হত্যা করা হয় প্রতিবন্ধী লিখনকে। তার মৃত্যু নিশ্চিতের পর ঘরে তল্লাশি করে 1250 টাকা ও 2 কেজি চাল নিয়ে যান তারা। চুরি করার জন্য ঢুকেছিল, তো মেয়েটা যখন সে রুমে প্রবেশ করে তখন সে চিনে ফেলেছে এইটাকেই হয়তো তারা লুকানোর জন্য হয়তো কাজটা করে থাকতে পারে। গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম উজ্জ্বল ও তার স্ত্রী সাদিয়া আক্তার সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।